সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সরকার, প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক এই রিপোর্টটি করেছে। খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা একটি নতুন রাজনৈতিক কাঠামোর চারিপাশে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য কাজ করছি। মঙ্গলবার 29 জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়নে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট, এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে, মর্যাদায়, স্বাধীনতায় ও গর্বের সঙ্গে বসবাস করতে পারে। তিনি বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিচ্ছি। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির শফিকুর রহমানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে তিনি বলেন, আমার আবেদন হচ্ছে, আমাদের জাতির মাঝে এমন কিছু রয়ে গেছে, সেটার যত শাস্তি দিই, যত কিছুই দিই, ওটার বীজগুলো আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটাই আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। মানুষ হিসেবে আমাদের নিজেদের কাছে পরিচিত করা দরকার। মানুষ হিসেবে আমরা কি চাই তা করা দরকার। তার মতে ন্যায় বিচার কেবল শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায় বিচার মানে হলো রাষ্ট্রীয় ক্ষমতা যেন আর কখনো জনগণের বিরুদ্ধে দমন, নিপীড়ন ও ধ্বংসের অস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়, বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, তরুণ সমাজের প্রতিনিধি, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীদাররা অংশ নেন। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।